এক বাংলাদেশি নারীকে তার প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি সেশন আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্তের নাম বেগম মাসুমা। তিনি একটি কারখানায় উৎপাদন বিভাগে কর্মরত ছিলেন। অভিযোগপত্র অনুযায়ী বেগম ইচ্ছাকৃতভাবে তার প্রেমিক বাবু মণ্ডলকে গুরুতর আঘাত করেন। ঘটনায় ব্যবহৃত ছুরিটি প্রাণঘাতী অস্ত্র হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ৮ অক্টোবর ভোররাতে জোহরের গেলাংপাতা এলাকায় একটি কারখানার পেছনের বস্তিতে তাদের ভাড়া করা বাড়িতে। অভিযোগ প্রমাণিত হলে বেগমকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৬ ধারায় সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং জরিমানার মুখোমুখি হতে পারে। আদালতে উপস্থিত থাকার সময় মাসুমার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি নেওয়া যায়নি, কারণ তিনি অভিযোগের ভাষা পুরোপুরি বুঝতে পারেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জুহাইনি জুলকাফলি আদালতকে জানান, এটি জামিন অযোগ্য অপরাধ। অভিযুক্ত বিদেশি নাগরিক, তার কোনো বৈধ কাগজপত্র নেই। ঘটনাটি ছিল গুরুতর এবং ভুক্তভোগী তার সহবাসী প্রেমিক। তিনি এই ৩টি কারণে জামিন না দেওয়ার আবেদন জানান। আদালত আবেদনটি মঞ্জুর করে বেগম মাসুমাকে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দেন এবং ১১ই নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। সে সময় আদালত একজন বাংলাদেশি দোভাষী নিয়োগের নির্দেশও দেন। উল্লেখ্য, ৯ অক্টোবর স্থানীয় সংবাদ মাধ্যম কসমো জানায়, বেগম মাসুমা চরম হিংসা থেকে তার প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেন, কারণ তিনি জানতে পারেন বাবু মণ্ডলের দেশে আরেকজন স্ত্রী রয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।